বিমা পেশায় যারা নতুন তাদের জন্য আপনার পরামর্শ কি স্যার, এই বিষয়ে কিছু বলবেন? তাদের জন্য আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে যেটা এই আপনার মাধ্যমে বা আপনার অনেকগুলা, যে আপনি একজন ট্রেনার এবং আপনি যে ট্রেন আপ গুলা দেন, আমি অনেক সময় ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখি, আমি নিজে শিখার চেষ্টা করি। কারণ আমার একটা বিষয় হচ্ছে, আমি সর্বপ্রথম লাইফ ইন্স্যুরেন্স আমরা লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আমরা এখনো অবগত নয়। অনেক কিছু আমাদের জানার আছে। অতএব সবসময় আমাদেরকে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে শিখতে হবে, জানতে হবে। কারণ এই কারণেই দেখা গেছে এক সময় আমরা এসএসসি পাস যখন করছি, দেখা গেছে তখন ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, অথবা স্টার মার্ক, S10 ছিল। এখন কিন্তু ওইটা নাই। এখন চলে গেছে আপনার GPU 5, হ্যাঁ, এখন ফরেনের মধ্যে চলে গেছে। তো অতএব এখন যারা পুরাতন শিক্ষক আছে, এই প্রথা এখন চালু হয়েছে, আমি দেখছি ওই শিক্ষকদেরকে নতুন করে আবার ট্রেনিং নিতে হয়েছে। ট্রেনিং না নিলে ওনারা এই ফরেনের হিসাবটা ওনারা বুঝবে না। অতএব আমি মনে করি নতুন আপনার নতুন নতুন যারা আছে তাদেরকে সর্বপ্রথম বর্তমান লাইফ ইন্স্যুরেন্স, আপনার বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স আর দীর্ঘ 12 বছর আগে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু অনেক পার্থক্য হয়ে গেছে। তখন ছিল ডিজিটাল, অনলাইন ছিল না। আরো 12 থেকে 13 বছর আগে তখন আপনার মোবাইল ছিল না। তখন মানুষ আপনার হাতে কলমে লিখছে, হাতে কলমে কাজ শিখছে। অতএব এখন কিন্তু শিখার অনেক কিছু আছে। এখন কিন্তু আপনার মোবাইলে বারবার প্রত্যেক দিন, যেমন আমাদের এই আইডিয়া ইন্ডিয়া থেকে আপনার যে আপডেট গুলো দেয়, সব সময় আপনার আপডেট গুলো পাওয়া যায়। আবার বিভিন্ন জায়গায় যে ট্রেন আপ গুলো হয়, বিশেষ করে আপনার যে ট্রেন আপ গুলো করার, আমি দেখি সবসময় আমি লাইভে অথবা আপনার ইউটিউবে দেখি যে বর্তমান যুগে সবকিছু আপনার শিখার জন্য, দেখার জন্য আমি মনে করি আমাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। প্রশিক্ষণ নিতে হবে এবং তাদেরকে দক্ষ জনশক্তি গঠনায় আপনার দক্ষ জনশক্তিকরণ করার জন্য তাদেরকে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আপনার অবশ্যই আপনার শিখতে হবে এবং জানতে হবে। কারণ একটি কথা আমি বলি, সেটা হচ্ছে, মনে করেন আমরা তো প্রতি ঈদে আমরা কোরবানি করি। দেখা যায় একটা এই ছাগু দিয়ে আমরা গরু জবাই করি। ছাগুটা যখন গড়ে রাখা হয় তখন 1 বছর এটা জং পড়ে। আবার 1 বছর পরে আমরা ঘর থেকে বের করে ওই আপনার লবণের পানি দিয়ে ওটাকে ধার দিয়া আবার গরু জবাই করি। আর যারা সার্বক্ষণিক কষাই আপনার গরু জবাই করে, খাসি জবাই করে, তাদের দোকানে গেলে দেখা যায় তাদের ছাগুগুলা চিক 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 করে। তার মানে এটা সবসময় ব্যবহার হয়। অতএব এটার জন্য আমাদেরকে সবসময় আপনার জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে ওই লাইব্রেরি থেকে বড় বড় পুরো লাইব্রেরির বই নিয়ে আসতে হবে না। আমরা যে পেশায় কাজ করি, এই পেশায় যে বইগুলো আছে, এই পেশায় যারা প্রশিক্ষণ করায়, আমাদেরকে ওইখানে যাইতে হবে এবং এই বইগুলো নিয়ে, এবং ইউটিউবে ঢুকলেও অনেক কিছু শিখা যায়, আমাদেরকে শিখতে হবে। আমরা যদি শিখতে পারি, শিখে কাজ করি, জেনে বুঝে কাজ করি, তাহলে এই কর্মী কখনো আপনি ব্যর্থ হবে না। জি, ধন্যবাদ।